গাইবান্ধার ফুলছড়ির লাল শুকনো মরিচের কদর রয়েছে দেশব্যাপী। এসব মরিচ বিক্রির জন্য জেলার ফুলছড়ির ব্রহ্মপুত্র নদের ঘাটে সপ্তাহে দুদিন বসে মরিচের হাট। এ হাটটি এখন লাল মরিচের আমদানিতে রঙিন হয়ে উঠেছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ক্রেতা বিক্রেতাদের কেনাবেচায় সরব মরিচের হাট। প্রত্যেক হাটে বিক্রি হচ্ছে প্রায় 2 কোটি টাকার লাল মরিচ। ব্রহ্মপুত্র, তিস্তা ও যমুনা নদী বেষ্টিত জেলার 4 উপজেলার 165টি চরে মরিচের ব্যাপক ফলন হয়ে থাকে। বিশেষ করে চরাঞ্চলের উৎপাদিত অন্যতম অর্থকরী ফসল মরিচ কেনাবেচার জন্য ফুলছড়ির ব্রহ্মপুত্র নদের ঘাটে বসে এই মরিচের হাট। প্রতি সপ্তাহের শনি ও মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত এই হাটে চলে মরিচ বেচাকেনা। ভোরের আলো ফুটতেই নৌকা, ঘোড়ার গাড়ি ও কাঁধে করে মরিচ নিয়ে দলে দলে হাটে আসতে শুরু করেন বিভিন্ন চরের মরিচ চাষিরা। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা ক্রেতাদের হাক ডাকে মুখরিত হয়ে ওঠে উত্তরাঞ্চলের বৃহৎ এই হাটটি। গুণগত মানসম্পন্ন এই মরিচের ব্যাপক উৎপাদন হওয়ায় দেশের বিভিন্ন বড় বড় কোম্পানি ও বিভিন্ন জেলার পাইকাররা এসে কিনে নিয়ে যায় এখানকার লাল মরিচ। পাইকাররা মরিচ কিনে সরবরাহ করেন ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন অঞ্চলে। উত্তরাঞ্চলের স্বনামধন্য নার্সিং কলেজ, রংপুর কমিউনিটি নার্সিং কলেজ। শিক্ষাবর্ষ 2024 ও 2025-এর জন্য 3টি বিশেষ কোর্সে ভর্তি চলছে। ভর্তির জন্য যোগাযোগ করুন www.rcncbd.com অথবা কল করুন 01708907294। রংপুর কমিউনিটি নার্সিং কলেজ। এবছর প্রতিমন শুকনো মরিচ প্রকারভেদে 7 থেকে 8,000 টাকায় বিক্রি হচ্ছে। চরাঞ্চলে অল্প খরচে অধিক লাভ পাওয়ায় ও সহজে হাটে বিক্রি করতে পারায় জেলায় প্রতি বছর বাড়ছে মরিচের আবাদ। তবে ইজারাদার ও হাটে আসা ক্রেতা বিক্রেতাদের অভিযোগ, উত্তরাঞ্চলের সবচেয়ে বড় এই মরিচের হাট থেকে সরকার প্রতি বছর বিপুল পরিমাণ রাজস্ব আয় করলেও হাটে নেই কোনো শেড ও গুদাম ঘর। খোলা আকাশের নিচে রোদ বৃষ্টিতে দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের। এই মরিচগুলো যায় পুরো বাংলাদেশে 64 জেলায় যায়, তোমার রাজশাহী, কুমিল্লায়, তার পাশে তোমার নওগাঁ, কুড়িগ্রাম। টাকা লাভ হইলে পাইকারি দেই। এটা সব একত্র এলাকার লোকেরাই জানে ফুলছড়ি এরা মরিচের হাট। সম্পূর্ণ চলের লোক আসার এখানে সবসময়ের জন্য মরিচ বেশি পাওয়া যায়, আর বিভিন্ন জায়গার থেকে পাইটে হাটে বেশি আসে। চরের মরিচ এখানে আসে, এখানে মরিচটা বিক্রি হয়। মহাজনটা গাড়িতে করে উঠা নিয়ে যায়। এইটাই সুযোগ সুবিধার জন্য নদীর ঘাটে হাট, এই জন্য একটু আমদানি সবকিছুরই এখানে আমদানি হয়। চরাঞ্চলের মাটি মরিচ চাষের উপযোগী হওয়ায় এ অঞ্চলে ব্যাপক পরিমাণ মরিচ চাষ হয়ে থাকে। বাজারজাত সহ মরিচের হাট ব্যবসা বান্ধব করতে বিভিন্ন উদ্যোগ নেয়ার কথা জানান গাইবান্ধা কৃষি অধিদপ্তরের এই কর্মকর্তা। চরাঞ্চলে গত বছর আমাদের 1967 হেক্টর জমিতে মরিচের আবাদ হয়েছিল, যা এই বছর 2030 হেক্টর উন্নীত হয়েছে। আপনারা সবাই জানেন যে গাইবান্ধা জেলার ঐতিহ্যবাহী দুটি ফসল, যেটিকে গাইবান্ধা জেলার প্রাণ বলা হয়, ভুট্টা এবং মরিচ। তার মধ্যে মরিচ হচ্ছে অন্যতম। এই মরিচকে কেন্দ্র করে এই গাইবান্ধা জেলার কৃষকরা তারা নিজেদের উন্নয়ন ঘটাচ্ছেন, পাশাপাশি কৃষির উন্নয়ন ঘটাচ্ছেন, সার্বিক কৃষির উন্নয়ন ঘটছে এবং কৃষকদের আর্থসামাজিক অবস্থা পরিবর্তন হচ্ছে। তো সেক্ষেত্রে আমরা এই সম্ভাবনাময় ফসলটির জন্য কৃষি বিভাগ খুবই সজাগ রয়েছে। মাঠ পর্যায়ে পরামর্শ থেকে শুরু করে ভালো জাত কৃষক কীভাবে পাবে, সব ব্যাপারে আমরা সচেষ্ট রয়েছি। বিশেষ করে চর অঞ্চলে যে কাজ হচ্ছে, আমরা গাইবান্ধা জেলা বিভিন্ন ধরনের কর্মসূচি বা প্রকল্পের বিভিন্ন প্রস্তাবনা আমরা ইতিমধ্যে দিয়েছি। আমাদের সব প্রকল্পে যাতে এই মরিচটি সংযুক্ত থাকে, যারা মরিচ চাষি তাদেরকে কারিগরি পরামর্শ ছাড়াও এটা বিপণনে যাতে সহযোগিতা করতে পারি, এ ব্যাপারে চর অঞ্চলের পরিবহনের যে উন্নয়ন সেটি সহ চর অঞ্চলে যারা আবাদ করে সেই কৃষকদের সেখানে অন্যান্য ফ্যাসিলিটিস, সেচের ব্যবস্থা, পাশাপাশি তারা যেন সেখানে শেড তৈরি করে মরিচ উৎপাদনের কাজ করতে পারে, বিশ্রাম নিতে পারে, তাদের মরিচগুলো যেন বিভিন্ন শেডে সংরক্ষণ করে পরিবহন করতে পারে। এই জন্য অনেকগুলো কর্মসূচি আমরা প্রস্তাব করেছি। আশা করি এই কর্মসূচিগুলো যদি আমরা পেয়ে যাই, তাহলে আমরা এখানে মরিচের আরও সম্প্রসারণ ঘটাতে পারবো এবং কৃষকদের অনেক সহযোগিতা করতে পারবো, যাতে করে কৃষকরা মরিচের উৎপাদন বাড়াতে পারবে এবং তাদের উন্নয়ন ঘটবে। গাইবান্ধা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে এবছর জেলায় 2528 হেক্টর জমিতে মরিচের চাষ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 6040 মেট্রিক টন। এদিকে 210 কোটি টাকার মরিচ বিক্রির আশা করছেন এই এলাকার কৃষকরা।
গাইবান্ধা প্রতিনিধি ওমর ফারুক রনির পাঠানো তথ্য চিত্রে তুষার আচার্য, ডেস্ক রিপোর্ট, RCTV।